এখন বাজে রাত্রি ওই 9:30টার মতো। আজকে বানাবো আলুর পরোটা। আজকে না মা সেই কবে যেন বলে রেখেছে, আর দোকানে কতগুলো ছোট ছোট আলু বেঁচে গিয়েছে, তো বললো ওই আলুগুলো রান্নায় দিলে তো খুব ঝামেলা হয় কেটে বেছে দিতে, তাই বললো কি এগুলোকে সিদ্ধ করে আলুর পরোটা করতে। সেই আলু থাকতে থাকতে আমাদের খাওয়া হয়ে গেছে, তাও আর বানানো হয়নি। তাই আজকে তো বানাচ্ছি, আজকে আবার ছোট আলু না বড় বড় আলু দিয়ে বানাচ্ছি। আর আজকে আলুর পরোটা বানানোর জন্য ভাজতেও কিন্তু আমাদেরকে হেল্প করে দিয়েছে। পেঁয়াজগুলো দেখো কি সুন্দর করে গ্রেট করে দিয়েছে, আর ননদ আলুগুলোকে সিদ্ধ করে ছিলে একদম বাকি যেগুলো ছিল সেগুলো সব কেটে টেটে আমাকে এগিয়ে দিয়েছে। আর আমি প্রথমে আলুগুলোকে না ভালো করে গ্রেট করে নিলাম, তাহলে কি হয় একটুকু দানা থাকে না। আর আজকে আলু পরোটাটা বানাচ্ছি না একটু অন্য স্টাইলে, মানে এই স্টাইলে কিন্তু আমরা বানাই না, আমরা তো ওই যে পুর ভরে ওইভাবেই বানাই, কিন্তু আজকে বানাচ্ছি সব একসাথে মেখে, মানে আটা আর আলু সব কিছু দিয়ে একসাথে মেখে বেলে ভেজে ওই রেসিপিটাতে বানাবো। আর তার জন্য কিন্তু দেখো আলুটা যে গ্রেট করে রেখেছিলাম না, সেটার মধ্যে কিন্তু ননদ এক এক করে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচিটা, ধনেপাতা কুচিটা আর অল্প দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। তো ওগুলো সব কিন্তু দিয়ে আমি আগে ভালো করে আলুটাকে মেখে নিলাম। আলুটাকে মাখার পরে এক এক করে যে ময়দাটা রেখে দিয়েছিলাম না, ময়দাটা দিয়ে দিলাম। ও আগে এর মধ্যে কিন্তু না তেল আর অল্প চিনি দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গিয়েছি। আর যেহেতু না আলুটার মধ্যে তেলটা দিয়ে মেখেছি না, তাই এক্সট্রা কোনো ময়দা দিয়ে তেল দিয়ে ময়াম দেওয়ার প্রয়োজনই নেই, কিন্তু একদমই কিন্তু সফট তুলতুলে একদম পরোটাটা তৈরি হবে। তাই দেখো আলুটা মাখার পরে না, যে ময়দাটা দিয়ে কিন্তু এখন সুন্দর করে ডোটা রেডি করে নিচ্ছি। আর এখানে দেখো মা কখন থেকে বসে আছে, বলছে কি খিদে পেয়েছে, তাই বললাম কিছু খাও, তো নিজের হাতে তো নিয়ে খাবে না, তাই ভাস্তিকে বললাম কি একটা কলা ছিলে একদম খাইয়ে দে। আর আজকে কিন্তু মা একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে, এমনি দিন এত তাড়াতাড়ি আসে না, কিন্তু আজকে যেহেতু পরোটাটা হচ্ছে না, ভাবছে একটু বসে বসে একটু বলে বলে দিয়ে ভালো করে ওরা বানায়। আর শাশুড়ি মা এরকম করে পিছর থেকে গাইড করলে না আমার না খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। দেখো শেখার তো কোনো শেষ নাই, আমি এতদিনে কিন্তু অনেক কিছুই শিখে গেছি, কিন্তু তারপরেও মা যখন একটু ভুল ত্রুটি বের করে আবার বলে দেয় এইভাবে করো, তখন কিন্তু আমার ভালো লাগে, কারণ আমি অনেক আরও শিখতে পারি। এই যে যেমন 4-5টা পরোটা একসাথে দিয়ে ভাজাটা কিন্তু আমি পারি না, কিন্তু মা পারে, তাই বললো যে তুমি সরো, তোমার একটা একটা করতে দেরি হবে, তাই আমি ভেজে দিচ্ছি। আর অভিকের না আজকে খিদে পেয়ে গেছে, তাই মা বললো তুমি অভিককে গিয়ে খাও, আমি 4-5টা করে একসাথে করে ভেজে দেবো। তো এইগুলো কিন্তু আমার ভাজা, এগুলো আমি জন্য দেখানো হয়নি, আর মার ভাজাটার ক্লিপটা আমি তুলতে পারিনি, যেহেতু আমি খাওয়াচ্ছিলাম না আর অভিকের মোবাইল লাগে খাওয়ার সময়, তাই আমি ওই ক্লিপটা আর তোলা হয়নি। নেক্সট দিন যেদিন মা আবার পরোটাগুলো ভাজবে না এইভাবে, আমি অবশ্যই কিন্তু একটা ক্লিপ নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব। এই যে দেখো বললাম না মহারাজের খিদে পেয়ে গেছে, তার জন্য কিন্তু ওকে আগে খেতে দিয়ে দিলাম, আর নিজের হাতে তো খাবে না, তাই ওকে খাইয়ে দিতে লাগলো আমাকে। আর ওর রিয়াকশনটা তোমরা জাস্ট দেখো, ও না আলুর পরোটা বলো, যে কোনো পরোটা লুচি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু নিজের হাতে খেতে চায় না, ওকে খাইয়ে দিতে হবে, কিন্তু খুবই ভালোবাসে। তো ওর খাওয়া হয়ে গেলে, বাড়ির সবাইকে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা সবাই বসে পড়লাম। আর এই ম্যাডামের আজকে বলে কি খিদে পাইনি, সবার খাওয়া হয়ে গেলে আমরা যখন খেতে বসবো তখন বলে খাবে। তো ঠিক আছে, তাই মতো কিন্তু সবার খাওয়া হয়ে গেলে আমরা যখন বসেছি তখন আমাদের সাথে বসলো, তখন আর দেখো বসার বেলা জায়গা নেই, মানে ও এরকম দৌড়তে দৌড়তে নাচতে নাচতে খাবে, তার জন্য কিন্তু দেখো পরোটার সাথে সাথে কিন্তু দুটো বকাও খেয়ে নিল ওর মার কাছে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু পরোটাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তোমরা একবার এই রেসিপিটা কিন্তু করে দেখতে পারো, ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু ওই রেসিপিটা এই রেসিপিটার মধ্যে অনেকটাই পার্থক্য, টেস্টটা পুরোটাই আলাদা। আমরা যে ওইভাবে করি না, ওটার টেস্টটা একদমই আলাদা, আবার এটার টেস্টটা একদমই আলাদা, কিন্তু কোনোটাই খারাপ না, দুটোই খেতে খুব টেস্ট। ওহো, আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, আমাদের কিন্তু এই আলুর পরোটার সাথে ছিল আলুর দম, দুপুরবেলা করে রেখেছিলাম ওই আলুর দম। তো চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ওকে বাই।